একবার টবে কলমি শাক লাগাতে পারলে প্রতি সপ্তাহে একবার করে কলমি শাক হারভেস্ট করা যায়। বাজার থেকে কিন্তু আর কলমি শাক কিনে খাওয়া লাগে না। আমি কিন্তু প্রতি বছরই এই কাজটা করি। যখনই কলমি শাকের সিজন আসে, আর কলমি শাকটা তো 12 মাসই থাকে, শীতে যেহেতু একটু কম থাকে, তবে গরমে কিন্তু কলমি শাকের ফলন খুবই ভালো হয়। আমি এভাবে করে কলমি শাকের ডাল লাগিয়ে দেই, আর প্রতি সপ্তাহে একবার করে এই কলমি শাকগুলো হারভেস্ট করে নেই বাজার থেকে। আর আমাকে কলমি শাক কিনে খেতে হয় না। এই সাইডে আমার বেগুন গাছে প্রচুর বেগুন এসেছে। এই বেগুন গাছটাকে আমি কাটিং করে দিয়েছিলাম। ডালগুলো ছাঁটাই করে দেওয়ার পর মাশাআল্লাহ এত এত বেগুনের ফলন এসেছে, প্রচুর বেগুন ধরেছে। আজকে কয়েকটা বেগুন হারভেস্ট করে নিয়ে যাব। এই বেডটার মধ্যে মাশাআল্লাহ মাত্র 3-4 ইঞ্চি মাটি হবে, তবে বেগুনের ফলন মাশাআল্লাহ এত ভালো হয়েছে, যে কোনো গাছই যদি সঠিক যত্ন পরিচর্যা পায় অল্প মাটিতেও কিন্তু ভালো ফলন দিয়ে থাকে। আপনারা যদি 2 থেকে 3 ইঞ্চি গভীরতায় বেগুন গাছ বসাতে চান বেডের মধ্যে, তাহলে অবশ্যই একটা বেগুন গাছ 2 ফুট দূরত্বে বসাবেন। কারণ বেগুন গাছের শিকড় 2 ফুট দূরত্বে ছড়ায়, গভীরতায় বেশি যায় না, তবে পাশে কিন্তু 2 ফুট পর্যন্ত দূরত্বে ছড়ায়। আর এভাবে করে যদি আপনারা বসাতে পারেন তাহলে কিন্তু বেগুন গাছে অনেক ভালো ফলন হয়। আমার বেগুন গাছের ফলন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত ভালো ফলন হয়েছে। খাবার সঠিক পরিমাণে পেলেই কিন্তু বেগুন গাছে প্রচুর ফলন হয়। আর এই সাইডে আরেকটা বেডের মধ্যে আমি ঢ্যাঁড়সের চাষ করেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।